মিঠির প্রেগনেন্টের রিপোর্ট দেখে এবার চমকে গেল কৃষাণু। এমনটাই দেখতে পারবেন আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। মিঠি যে গাইনোকোলজিস্ট দেখিয়েছিল সেই ডক্টরের কাছে কৃষাণু আসে, আর তখনই ডক্টর বলে ওঠে, কী ব্যাপার ডক্টর কৃষাণু, হঠাৎ করে আপনি আমার কাছে আসলেন যে? কোনো বিপদ হয়েছে নাকি? তখনই কৃষাণু বলে, না স্যার, আপনার কাছে এসেছি একটা ইনফরমেশনের জন্য। আমি কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি স্বতন্ত্র বোস নামে কেউ একজন আপনার এখানে আসছে, নিশ্চয়ই তাকে চিনেন। এদিকে ডক্টর বলে, হ্যাঁ আমার বন্ধু। কৃষাণু তখন বলে, যাই হোক, আমি দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ তার পরিবার থেকে একজন মেয়েকে দেখানোর জন্য আপনাদের কাছে আসে। দেখুন স্যার, এই কথাটা আমি লজ্জার সাথে বলছি, এই কথাটা বলা আমার উচিত নয়, তবু আমি বলছি। কিন্তু সে কেন এখানে আসে বা কিসের জন্য আসে সবটাই আমাকে জানতে হবে। প্লিজ আপনি একটু যদি খুলে বলতেন কিসের জন্য আপনার কাছে আসে। তখনই ডক্টর বলে ওঠে, দেখুন এভাবে তো কারো পার্সোনাল কিছু আমরা কাউকে বলতে পারি না, এটা তো ইলিগ্যাল, এটা তো আমরা করতে পারি না। যার যার ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, এক একজনের সমস্যা এক এক রকম। স্বতন্ত্র বোস আমার বন্ধু, আর তার মধ্যে এইসব ইনফরমেশন আমি তো কোনোভাবে শেয়ার করতে পারবো না। কৃষাণু তখন বলে, দেখুন ডক্টর, এখানে জানাটা আমার খুব জরুরি, আপনি কেন বুঝতে পারছেন না? তখনই স্যার বলে ওঠে, কিন্তু আপনি কেন জানতে চাচ্ছেন? আপনার কিসের সম্পর্ক ওদের সঙ্গে? কৃষাণু তখন সবটাই খুলে বলে যে ওই বাড়ির মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে, সেও তো একজন ডক্টর, সেও তার চিকিৎসা করেছে, কিন্তু আপনার কাছে বারবার কেন আসবে? আপনি তো গাইনোকোলজিস্ট, ওর তো তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছে কিনা সেটাই আমি একটু জানতে চাচ্ছি। স্যার প্লিজ আপনি আর চুপ করে থাকবেন না। এদিকে ডক্টরের মুখ থেকে সমস্ত কথাই বের করে নেয় কৃষাণু, আর তখনই ডক্টরের মুখ থেকে এই কথা শোনা কৃষাণুর মাথায় আকাশ ভেঙে পড়ে। অন্যদিকে বাড়ির মধ্যে মিঠিকে নিয়ে আলোচনা করছিল দিল্লিতে চলে যাবে, আর তখনই আবার বর্ষা বলে ওঠে, বলছিলাম কি নতুন কাকু, মিঠি কোথায় যাবে? আমাকে যদি একটু অ্যাড্রেসটা দিতে। না মানে আমি আর রুদ্র অনেক দিন পর পর না হয়ে যাব, বা সপ্তাহে একবার হলো মিঠির সঙ্গে দেখা করে আসবো। যতই হোক না কেন মিঠি তো আমার ননদিনী, সেজন্য আর বলছিলাম আর কি, ও কি দিল্লিতে চান্স পেয়ে গিয়েছে নাকি? এতটুকু একটা মেয়ে একা কী করে থাকবে সেটার চিন্তাই না আমি করছি। তখনই কমলিনী বলে, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো যাচ্ছি না, আমি ওর সঙ্গে যাব। আমাকে তো নতুন ঠাকুরপো বলেছে ওর সঙ্গে যাওয়ার জন্য। এখন আমি চিন্তায় আছি যে এই বাড়িটাকে সামলাবে কে? এই বাড়িটাকে সামলানোর মতো তো একজন মানুষ দরকার, তাই না? তখনই আবার ঠাম্মি বলে, ও নিয়ে তুমি চিন্তা করো না বাপু, আমরা আমাদের মতো করে দেখাশোনা করে নেব। এদিকে বুবলাই বলে, মা চিন্তা করছো কেন? বর্ষা তো আছে তাই না? ঠাম্মি তখন বলে, শোনো বড় বৌমা, একটা কথা বলছি, মেয়েটিকে কিন্তু একা ছাড়া যাবে না। মেয়েটার কিন্তু অসুখ দিন দিন বেড়েই চলেছে। বড় ঠাম্মি ঠিক একই কথা বলে, তুমি চিন্তা করো না বড় বৌমা, আমরা তো আছি, আমরা সামলে নিতে পারবো। তুমি মেয়েটাকে একটু দেখাশোনা করতে পারবে, মেয়েটার সঙ্গে তুমি চলে যেও। মেয়েটা একটা কোর্স করতে যাচ্ছে, তার অসুখ দিন দিন বেড়েই চলেছে, তাকে দেখাশোনা করার মতো একজন মানুষ দরকার। এদিকে তখনই আবার নতুন বলে, মাসিমা আপনারা তো চিন্তা করছেন কেন? আপনাদের যথেষ্ট বয়স হয়েছে, আপনারা চিন্তা করলে আপনারা তো আরও অসুস্থ হয়ে পড়বেন। আমি তো আছি, আমার ওপর ভরসা রাখতে পারেন, মিঠির কোনো অসুবিধা হবে না, সব বন্দোবস্ত আমি করে ফেলেছি। তো বন্ধুরা, কি হবে আগামীতে জানতে হলে সাবস্ক্রাইব করে রাখুন।